আমার বাবাজি ভাইদারেরা, আল্লাহ পাকের হাবিবের কানে একটা বিকট কান্নার আওয়াজ চলে এসেছে। আমার নবীর সামনে তাকালেন, পিছনে তাকালেন, ডাইনে তাকালেন, বামে তাকালেন। নবী আমার আসমানের দিকে তাকিয়ে বলেছিলেন, ইন্নী আরা মা লা তারাউনা। আল্লাহ পাকের হাবিব বলেন, আমার দেখা তোমাদের দেখাটা বরাবর মনে করবা না, আমার দেখা তোমাদের দেখাটা এক বলে মনে করবা না। আমি রাসূলুল্লাহ সামনের দিকে যতটা দেখতে পাই, আমি রাসূলুল্লাহ পিছনের দিকে ততটাই দেখতে পাই। আমি রাসূলুল্লাহ ডাইনে যতটা দেখতে পাই, আমি রাসূলুল্লাহ বামে ততটা দেখতে পাই। আমি দিনের নবী আসমানের উপরে যতটা দেখতে পাই, আমি নবী জমিনের নিচে ততটা দেখতে পাই। এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে চলে যেতে বললাম, আমি আচমকা কান্নার আওয়াজ করে কেন শুনি? আমি দিনের নবী মানুষ দেখতে পাই না। আমি ডাইনে তাকালাম, বামে তাকালাম, পিছনে তাকালাম, সামনে তাকালাম, কোন জায়গায় একটা মানুষের সাথে আমার দিদার হলো না। নবী আমার গতি গতি পায় আবারও দ্রুত গতিতে হাঁটতেছেন। আমার নবীর কানে আরো বিকট কান্নার আওয়াজ চলে আসে। আমার নবীর সামনে তাকায়, পিছনে তাকায়, ডাইনে বামে তাকায়, মানুষের সাথে দেখা হলো না। আমার দিনের নবী জাবালের নামক পাহাড়ের কিনারায় হাজির হয়ে যায়। আমার নবীর কানে আরো জোরে জোরে কান্নার আওয়াজ আসে। নবী আমার পাহাড়টার উপরে গর্জনে উঠলেন। যে জমিনটাই নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াটা কবুল হয়েছিল, আমার নবীর ওসিলা দিয়ে যেই না দোয়া চাই, ওই জমিনটাই নবী যেই না উঠেছে। আমার বাবাজি ভাইদানেরা, রাসূলের পায়ের মধ্যে একটা ভারী বোঝা লেগে গেল। বোঝাটার ওজন ৭৯ থেকে ৮০ কেজি ওজনের মতো। আমার বাবাজি ভাইদানেরা, নবী আমার বোঝাখানা হাত দিয়ে সরিয়ে দিয়েছেন। আল্লাহ নবী লক্ষ্য করে দেখতে পেলেন, ওই বোঝাটার নিচে একটা সুন্দরী রমণী, আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাকের বান্দি জোরে 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 চিল্লিয়ে কান্নাকাটি করে। নবী আমার জিজ্ঞাসা করে বললেন, জননী গো মা, মক্কার জমিনে হাজারো হাজারো জায়গা, মক্কার জমিনে হাজারো হাজারো জমি, ওই জমিন ছেড়ে দিয়ে এই পাহাড়ের উপরে উঠলেন। একটা সুরঙ্গ গর্তের ভিতরে গোটা বডি কানা চালিয়ে দিয়ে মাথাটার উপরে একটা ভারী বোঝা লাগিয়ে এত জোরে জোরে কান্নাকাটি করেন কেন? আপনার কি হয়েছে? আপনার বিবরণটা বলুন না। আপনার মনের দুঃখ, আপনার মনের কষ্টের কথাটা জানান। বিয়ামা জিজ্ঞাসা করলেন, ও জননী গো মা, মক্কা জমিনে হাজারো হাজারো ঘর বাড়ি ছেড়ে দিয়ে এই পাহাড়ের উপরে উঠে গর্তের ভিতরে গোটা বডি কানা চালিয়ে দিয়ে মাথার উপরে ভারী বোঝা কানা চাপিয়ে কেন কান্নাকাটি করেন? ও আপনার এই কান্নার কারণটা একটিবার আমাকে বলেন। আল্লাহ নবীর মুখের দিকে তাকালে, এ বাবা যুবক রে, এ বাবা চেনে রে, একটিবারের জন্য তুমি আমাকে বলে দাও, পৃথিবীর অলিতে গলিতে হাজারো হাজারো মানুষ, কেউ আমার সাথে আলাপ করে না, কেউ আমাকে মা বলে ডাকে না, কেউ আমার সাথে কথা বলে না। এ বাবা যুবক রে, তুমি আমাকে মা বলে ডাকলে কেন? আমি তোমার কাছে জিজ্ঞাসা করি, মা বলার কারণটা কি? আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ নবী জানিয়েছিলেন, ও জননী গো মা, আমি হলাম ইতিম নবী,
আমি হলাম সেই বাবা হারা মা হারা মোহাম্মদ। পৃথিবীতে আমার আব্বা বেঁচে নাই, পৃথিবীতে আমার মা বেঁচে নাই, আমি আপনাকে বলি দেখেছি। মুহাম্মাদের গোটা শরীরের ভিতরে যে বেদনা, মুহাম্মাদের গোটা শরীরের ভিতরে যে যন্ত্রণা, একেবারে পানির মতো ধুয়ে সাফ হয়ে গেছে। আল্লাহ নবীর হাত দুখানা জড়িয়ে ধরলেন, এ বাবা মুহাম্মদ রে, এ বাবা মুহাম্মদ রে, তোমার মা বলার কারণটা তো আমি শুনে নিলাম, আমি বুঝে নিলাম, তবে এবার একটিবারের জন্য বলো না, এ বাবা মুহাম্মদ একত্ববাদের দাওয়াত তুমি দাও, আজ কি আমার কাছে একত্ববাদের দাওয়াতটা দেবে? আল্লাহ নবী বলেছিলেন, না 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 না, আমি আজ কলেমার দাওয়াত পৌঁছাবো না, আমি একটা কথা জিজ্ঞাসা করি, আপনি বলুন মক্কার জমিনে হাজার হাজার জায়গা, ওই জায়গা জমিন ছেড়ে দিয়ে এই দোতলা পাহাড়ের উপরে বসে গর্তের ভিতরে গোটা বডি গানা চালিয়ে দিয়ে এত জোরে জোরে কান্নাকাটি করেন, আপনার কান্নার আওয়াজটা আমি মক্কা চাতানে বসে শুনেছি, জাবালে আবু কুবাইস পাহাড়ের কোনায় বসে শুনেছি, পথ চলতে চলতে 1 কিলোমিটারের মধ্যে আমি আপনার কান্নার আওয়াজটা শুনতেছি। মা গো মা, আপনি দয়া করে বলুন, আপনি দয়া করে বলুন আপনার কান্নার কারণটা একটিবার বলুন। আমার কান্না, আমি আপনাকে মা বলে ডেকেছি, বিবরণটা তো শুনিয়ে দিলাম। আল্লাহ নবীকে জানানো হয়, ওগো বাবা মুহাম্মদ, এ বাবা যুবক রে, শুনে রাখো, জেনে রাখো বাবা, পৃথিবীতে আমারও বাবা বেঁচে নাই, পৃথিবীতে আমারও মা বেঁচে নাই, পৃথিবীতে আমার স্বামী গার্জিয়ান বেঁচে ছিল, আমার স্বামীটা গত কয়েক মাস হয়েছে ইন্তেকাল করেছে, আমার একটা 7 বছরের বালক রয়েছে, ওই বালকটা, ওই ছেলেটা আমি জন্ম দেখিনি মা, আমার 2 মুখে বিড়ালের বাচ্চার মধ্যে কামড় মারে আর বলে মা, ওই আমার জন্ম দুঃখিনী মা, ওই আমার পেটে ধরা মা, ওরে আমার আদরের মা, একটিবারের জন্য বলুন না, যে কটা দিন আমার বাপ ইন্তেকাল করেছে, মারা গিয়েছে, ওই কটা দিন হয়ে গেল আমি পানি ছাড়া কিছু মুখে দিতে পারি না। ও জননী গো মা, আপনি বাগুই আপনার সন্তানের মুখে এক মুঠো আহার কি তুলে দিতে পারেন না? কাঁদিতে 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 ওই বাচ্চা ছেলেটা আমার গোটা চেহারাটা কত বিক্ষত করে দিয়ে রক্তগুলো জড়িয়ে আল্লাহ পাকের জমিনে ভরে দিয়েছে। ও বাবা মুহাম্মদ, আমি এই মক্কার জমিন ছেড়ে দিয়ে কাঁদিতে 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 1 মাইল 2 মাইল 3 মাইল 4 মাইল 5 মাইল 6 মাইল 7 মাইল 8 মাইল 9 মাইল রাস্তা পায়ে হেঁটেছি। প্রতিমধ্যে একটা বৃদ্ধা মাতব্বরের সাথে দেখা হয়ে যায়। ওই মাতব্বরকে জিজ্ঞাসা করে বলেছিলাম, ও জগতের মুনির রে, ও জগতের মাতব্বর গো, আপনি দয়া করে কি শুনবেন, আপনি দয়া করে কি বলবেন? আমি আপনার কাছে ভিক্ষার 2টি হাত পেতে দিয়েছি, 2টি খুরমার দানা কি দিতে পারেন না? ইহুদি মাতব্বর, ও বাবা মুহাম্মদ, আমাকে খেজুর দিল না, আমাকে কোনো জিনিস দিয়ে সহযোগিতার হাত বাড়ালো না, আমাকে কিছুই দিল না, আমাকে বারংবার বলতে শুরু করেছে, এ বৃদ্ধা রমণী গো, ও বৃদ্ধা রমণী গো, আমি আপনাকে খেজুর দিতে পারি, আমি আপনাকে পয়সা দিতে পারি, আমি আপনাকে মজুরি দিতে পারি, তবে একটা কথা শুনুন, আপনার আমার বাড়িতে কাজ করে দিতে হবে। এ বাবা মুহাম্মদ, আমি রাজি হয়ে গেলাম, কিন্তু শর্ত না মালিকে নিয়ে আমি কাজ করতে শুরু করলাম। 1 বছর 2 বছর 3 বছর কাজ হয়ে গেল। প্রতিমধ্যে একটা সাদা কাগজে আমার সিগনেচার করে নেয়, আমার নামটা সই করে নেয়, আমার নামটা লিখে নেয়। পরবর্তীতে ওই কাগজের উপরে বয়ান লিখে দেওয়া হয়েছে, এ বিদ্যারামণি গো,
আপনি যতদিন বাঁচবেন আমার বাড়িতে কাজ করবেন, এর বিনিময় আমি দেব, এর পারিশ্রমিক আমি দেব, এর বিনিময়ে আমি খেজুরের দানা জয়ের আটা দেব। তবে কাজ করতে করতে যদি একদিন কাজে না আসা হয়, ওর বিনিময়ে ওর পানিশমেন্ট সাজা স্বরূপ আমি 200 করে বেতের বাড়ি মারব। এ বাবা মোহাম্মদ, আমার এতটা পরিমাণে জ্বর, এতটা পরিমাণে শরীর খারাপ, আমি একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন কাজে উঠতে পারিনি। আমার মনে বড় ভয়। একদিনের পানিশমেন্ট সাজা যদি 200 বেতের বাড়ি হয়, 7 দিনের পানিশমেন্ট সাজা 1400 বেতের বাড়ি। আমার গায়ে হাড় ছাড়া তো কিছু নেই। এই 1400 বেতের বাড়ি যদি আমার পিঠে মারে, আমি ইন্তেকাল হয়ে যাব, আমি মারা যাব। এই মারির ভয়ে এই পাহাড়ের উপরে গর্তের মধ্যে গোটা শরীরখানা চালিয়ে দিয়ে মাথার উপরে ভারী বোঝাখানা লাগিয়ে কান্নাকাটি করতেছি। ভারী বোঝাখানা লাগিয়ে কান্নাকাটি করতেছি। আল্লাহ নবী বললেন আর কান্নাকাটি করতে হবে, চলেন কোথায় সেই আপনার ইহুদি মাতব্বার, সেই মাতব্বারের বাড়িতে যাই। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা ওই পাহাড় থেকে দর করে নামতে শুরু করলেন। আল্লাহ নবীর হাত দুখানা ধরা হলো। এ বাবা যুবক, ও বাবা ছেলে, শুনে রাখো, জেনে রাখো, আমার মাথার উপরে যে 79 থেকে 80 কেজি ওজনের বোঝাখানা ছিল, এই বোঝাখানা অন্য বোঝা না। এই বোঝাখানার মধ্যে মক্কার জমিনে আমার সাংসারিক সমস্ত জিনিসপত্র আমি গুছিয়ে লোটা কম্বল স্বরূপ বানিয়ে রেখেছিলাম। মক্কার কিছু লুটেরা ডাকাত রয়েছে, এই মালগুলো সামানগুলো যদি আমি রেখে যাই, ওই ডাকাত লুটেরারা মালগুলো সামানগুলো লুটপাট করে নেবে। এই না কথা শোনার বাদে আল্লাহ নবী বলেছিলেন, এ জননী গোমা, ওই ভারী বোঝাখানা আমার মাথায় তুলে দিনে। বিদ্যারমণী বলেছিল, না 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 না, আমার ক্ষমতা নাই চাগানোর, আমি চাগিয়ে মাথার উপরে তুলে দিতে পারবো না। কথা বলিতে বলিতে নবী আমার 2 হাত দিয়ে ভারী বোঝাখানা মাথার উপরে উঠিয়ে নিয়ে 1 মাইল, 2 মাইল, 3 মাইল, 4 মাইল, 5 মাইল, 6 মাইল, 7 মাইল, 8 মাইল, 9 মাইল রাস্তা হাঁটলেন। আমার নবীকে ডেকে ডেকে বলা হয়, এ বাবা যুবক রে, না 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 না, আর যেতে হবে না, মাথা থেকে ভারী বোঝাখানা ফেলে দাও না। আল্লাহ নবী মাথা থেকে ভারী বোঝাখানা যেই না ফেলে দেওয়া হলো, নবীকে জিজ্ঞাসা করে বলা হয়, এ বাবা মোহাম্মদ, ওই পাহাড়ের উপরে সেই মাতব্বার বসে রয়েছে। আল্লাহ পাকের হাবিব পাহাড়ের উপরে উঠতে শুরু করেছে। পিছনে সেই বিদ্যারমণী, আমার নবী যাকে মা বলে ডেকেছিল, এই মেয়েটার নাম হলো আবুল ওকাসা। আবুল ওকাসা বলেছে, বাবা মোহাম্মদ, এই পাহাড়ের উপরে একা তোমাকে উঠতে দেব না, আমি তোমার পিছন পিছন উঠবো। নবী বললেন, আপনার শরীর খারাপ, কমজোর, জয়ীব মানুষ, আপনি নিচেই বসেন, আমি ওই মাতব্বরের সাথে 2টো কথা বলে আসতেছি। নবীর কথা শুনলেন না, নবীর পিছন পিছন আবুল ওকাসা উঠলেন। আস্তে 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 নবী উঠলেন, নবীর পিছন পিছন আবুল ওকাসা উঠলেন। নবী জিজ্ঞাসা করে বলে, এই ইহুদি মাতব্বর, আমি সেই আব্দুল্লাহর বেটা আমিনার লাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। ভূমিকম্পন হলে জমিন যেরকম থরথর করে কাঁপে, এই আওয়াজটা, নবীর আওয়াজটা যেই না শুনতে পেয়েছে, ইহুদি মাতব্বরের ঘরের জানালা দরজাগুলো থরথর করে কেঁপে কেঁপে জমিনের উপরে পড়ে গেল, পাহাড়ের উপরে পড়ে গেল। আল্লাহ নবী নূরানি চেহারা দেখার বাদে ডেকে ডেকে বলছে, বাবা মোহাম্মদ, আজও সেই একাত্মবাদের দাওয়াত আমি পাহাড়ের উপরে রয়েছি, এখানে দিতে আসতে হেস? আল্লাহ নবী বলেছিলেন, না, আমি আজ কলেমার দাওয়াত দেব না। আপনাকে দুনিয়ার মাতব্বর বানিয়েছে, মোড়ল বানিয়েছে, আপনার টাকা পয়সা, জমি জায়গা, দালান কোটা, বাড়ির কোনো অসুবিধা নেই, তবে আপনার বাড়ি কোনো কিতদাস গোলাম নেই? বলছে, হ্যাঁ আস। কোথায়? দীর্ঘ 4টে বছর আমার বাড়িতে কাজ করেছে,
এই 7 দিন মতন হয়ে গেল আমার বাড়িতে আর আসেন। আপনি মাতব্বার হয়ে মোড়ল হয়ে খোঁজলেছেন যে না, কিসের মাতব্বার কিসের মোড়ল আপনি? যে লোকটি যে গোলামটি আপনার বাড়িতে 4 বছর কাজ করেছে সেই গোলামটা 7 দিন আপনার বাড়িতে আসতে চান, আপনি খোঁজ নিতে পারেন? নবীর এই কথাটার ভেতরে রহস্য মতন ভাব বুঝতে পেরে বলছে, আমার বাড়ির কৃতদাস গোলামকে কি আপনি সাথে করে এনেছেন? নবী বললেন, আপনার বাড়ির কৃতদাস গোলামের নাম কি আবুল ওয়াকাসা? ইহুদির চড়ক গাছা মাথায় হাত দিয়ে বলছে, কি ব্যাপার, আমার বাড়ির গোলামের নাম জানলো কি করে? আমার বাড়ির কৃতদাসের নামটা জানলো কি করে? আল্লাহ নবীর মুখের দিকে তাকিয়ে বললেন, সেই আবুল ওয়াকাসা কি আপনি সাথে করে এনেছেন? বলছে হ্যাঁ। কোন রকম সুপারিশ নেব না বলো, কোন রকম কথা শুনবো না বলো। কেন? সুপারিশ নেব মুহাম্মাদের, কথা নেব মুহাম্মাদের, তবে এই কাগজটাকে পড়তে হবে। কাগজের মধ্যে লেখা রয়েছে যতদিন বাঁচবে কাজ করবে, পয়সা নেবে, মজুরি নেবে, বাড়ি যাবে। কিন্তু কাজ করতে করতে একদিন কাজে না আসলে 200 বেতের বাড়ি মারবে। আর এই 200 বেতের বাড়ি যত সময় আমি না মারবো তত সময় আমি মুহাম্মাদের সুপারিশ নেব না। তবে একদিনের না তো, পরপর 7 দিন আমার বাড়িতে কাজে আসে না, এই 7 দুগুণ 1400 বেতের বাড়ি আগে মারবো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এ মাতব্বর আপনি দয়া করে কি শুনবেন? আপনার অন্তরে দয়া নাই, আপনার অন্তরে মায়া নাই। এত বড় নিদয়া নিষ্ঠুর ভাষণ, যে মহিলাটার গায়ের মধ্যে গোশত নাই, চামড়া আর হাড়, ওই মহিলাটার পিঠের উপরে 1400 বেতের বাড়ি আপনি মারবেন। আপনার অন্তরে কি মায়া লাগবে না? আপনার অন্তরটা কি কেঁদে উঠবে না? নবীকে জানানো হয়েছিল, না 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 না, কোন রকম মায়া দয়া বলে আমার ভিতরে নাই। আল্লাহ পাকের হাবিব বলেছিলেন, ও ইহুদি, আপনি দয়া করে শুনুন, আপনি দয়া করে শুনুন। ওই ইহুদি মুনিব, ওই ইহুদি মুনিব যে 1400 বেতের বাড়ি এই বিদ্যা রমণের পিঠের উপরে আপনি মারবেন, ওই 1400 বেতের বাড়ি যদি মুহাম্মাদের পিঠের উপরে মেরে প্রতিশোধ গ্রহণ করেন, এতো কি আপনি রাজি আছেন? আল্লাহ পাকের হাবিবের এই কথা শোনার বাদে বলেছিল, আমি রাজি আছি, আমি 1400 বেতের বাড়ি যার পিঠে হোক মারবো, তারপরে আবুল ওয়াকাসাকে কাজে লাগাবো। আল্লাহ পাকের হাবিব রেডি হয়ে যায়। আমার নবী ডেকে ডেকে বললেন, ইহুদি, ওই নবী মাতব্বর, আর দেরি না দেরি না দেরি না দেরি না, আমি নবী রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি দয়ার নবী জানিয়ে দিলাম, আমি আমার পিঠখানা পেতে দিলাম, এই পিঠের উপরে 1400 বেতের বাড়ি মেরে প্রতিশোধটা গ্রহণ করে। তারপরও আমার মা আবুল ওয়াকাসাকে আপনার বাড়িতে কাজের মধ্যে লাগান। নূর নবী, সোনার নবী আমার পিঠখানা যেই না কুঁজো করে দিয়েছে, মাজা কানা নিচু করে দিয়েছে, এমনি অবস্থায় ডেকে ডেকে আমার নবীর দিকে তাকিয়ে বলেছিল, ও মুহাম্মদ, আমি 1400 বেতের বাড়ি মারতে পারি, তবে মুহাম্মাদের জামার উপর দিয়ে মারবো না। এ মুহাম্মদ, আপনি দয়া করে বলুন, আপনি দয়া করে বলুন, আপনার পিঠের উপরে আমি 1400 বেতের বাড়ি মারবো, তবে জামাটা খুলে ফেলে দিতে হবে, খালি বদনে খালি শরীরে আমি মাতব্বর মোড়ল 1400 বেতের বাড়ি মেরে প্রতিশোধটা গ্রহণ করে নেব। ও বাবা দি বেঈমানেরা, ও আমার সোনার মানিকেরা, আমার মা ও বোনেরা, খালারা, বেটিরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এত সময় মাতব্বর আপনি যা বলতেছিলেন, আপনার সমস্ত কথাগুলো মাথায় করে মেনে নিয়েছিলাম, আমি অন্তরে গেঁথে নিয়েছিলাম, তবে না 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 না, এই মুহাম্মাদের শরীরটা পৃথিবীর চাকা দিয়ে বানানো না, এই মুহাম্মাদের শরীরটা আল্লাহ পাকের স্পেশাল নূর দিয়ে বানিয়েছে। নারায়ে তাকবীর।
প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, ও ইহুদি মাতবার, ও ইহুদি মোড়ল, না 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 না, মুহাম্মাদের গোটা বডি কেন আল্লাহ পাকের স্পেশাল নূর দিয়ে বানানো হয়েছে। তবে একটা কথা মাথায় রাখুন মাতবার, একটা কথা মাথায় রাখুন মাতবার, এই মুহাম্মাদের গোটা শরীরের ভিতরে দুটি নূরের লাইট রয়েছে। এই দুটি নূরের লাইটের ফোকাস যদি পৃথিবীর কোন মানুষের গায়ের মধ্যে চোখের মধ্যে লেগে যায়, ওই মানুষটার আল্লাহ পাক চোখ দুটোকে অন্ধ বানিয়ে দেয়। ও বাবা ভাইদানেরা, নবী সোনার নবী বাপাগারা বাগারা এতিম নবী আমার, এই না কথাটা যেই না শুনিয়ে দিয়েছে, এ মাতব্বরের মনে হাসি শুরু হয়ে গেল। না, মানুষের শরীরের মধ্যে কি লাইট থাকতে পারে, কিরকম লাইট আমি দেখতে চাই। আমার চোখ চলে যায়, যাক, আমি অন্ধ হয়ে যাই, যাব, দুঃখ নাই গো। আল্লাহ পাকের হাবিবের কথা মোটে মাথায় নেয় না, আল্লাহ পাকের হাবিবের কথা মোটে শোনে না। ডেকে 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 নবী আমার বললেন, ও মাতব্বর মুনির, আপনি রেডি হয়ে যান। আল্লাহ পাকের হাবিব আমি জানিয়ে দিলাম, আমার গোটা শরীর থেকে জামা মুবারক খুলে ফেললাম। আল্লাহ পাকের হাবিব যেই না জামা মুবারক না খুলে খোদার জমিনে রেখে দিয়েছে। ইহুদি মাতব্বর লম্বা এক কানা পেতে নিয়ে বাবা নূর নবী সোনার নবী বাবাগারা মাগারা এতিম নবীর পিঠের মধ্যে যেই না লাগিয়ে দিয়েছে। আল্লাহর মহিমা বোঝা বড় তাই, আল্লাহর লীলা বোঝা বড় তাই গো বাবা। ও বাবা জি ভাইদানেরা, নূর নবী সোনার নবীর শরীর মোবারক থেকে দুটি নূরের লাইটের ফোকাস বার হয়ে যায়। ওই দুটি নূরের লাইট বাবা সঙ্গে সঙ্গে ইহুদি মাতব্বরের চোখের পাতায় লেগে যায়। ইহুদি মাতব্বর ওই জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুটি হাত নিয়ে চোখের পাতাগুলো ডলতেছে। ও মুহাম্মদ, আমি আগে বুঝিনি, আমি আগে বুঝতে পারিনি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এক আল্লাহকে বিশ্বাস করেছে, ওই আল্লাহ সত্য আল্লাহ। তো মন খুলে বলো, মুহাম্মদ একটিবারের জন্য তোমার গড, তোমার প্রভু, তোমার ঈশ্বরের কাছে আমার জন্য দোয়া করো। আমার গোটা শরীরটা ঝিমঝিম করছে, আমি পৃথিবীতে কিচ্ছু দেখতে পাচ্ছি না, সব অন্ধকার, আমি মুহাম্মদকেও দেখতে পাচ্ছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জগতের জমিনে রহমত স্বরূপ পাঠিয়েছে, দয়ার আধার, দয়ার করুণা করে বানিয়েছে। প্রতিশোধ নেওয়ার জন্য আমার নবীকে বানাইনি। নূর নবী সোনার নবী দুটি হাত তুলে দিলেন। আল্লাহ পাকের হাবিবের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। নবী আমার দুটি হাত কপালে বোলানোর আগেই ইহুদি মুনিব ওখান থেকে দৌড় শুরু করে দিয়ে নবীকে জড়িয়ে ধরে বললেন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের নবী জোরে বলুন সুবহানাল্লাহ। যে মোহাম্মদকে ঘৃণার নজরে তাকিয়েছি, যে মোহাম্মদকে বাপ খেগো মা খেগো বলে গাল দিয়েছি, সেই মোহাম্মদ হাত তুলেছে, আমার চোখের দৃষ্টি শক্তি ফিরে পেয়েছি। বারহা কে মোহাম্মদ, যা তাই মোহাম্মদ না, এ মোহাম্মদ আল্লাহর প্রেরিত মোহাম্মদ, প্রেরিত রসুল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইজানেরা, সোনার মানিকেরা, দেখতে 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 আমার নবীর কদম দোকানা জড়িয়ে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমি মাতব্বরের পথ ছেড়ে দেব, আমি মৌলানার পথ ছেড়ে দেব, আমি মুসনাদের দাবি আর করব না, আমি আপনার সাহাবাদের দলভুক্ত হতে চাই। একটিবারের জন্য কলেমাটা পড়িয়ে দিন না। নূর নবী সোনার নবী বাপাগারা মাগারা এতিম নবী আমার ওই জমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন, এ আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি দয়ার নবী জানিয়ে দিলাম, বারহাক আমি কলেমা পড়াবো, সত্যই আমি কলেমা পড়াবো, তবে পাহাড়ের উপরে না, এই পাহাড় থেকে নিচেই নামা লাগবে। আল্লাহ পাকের হাবিবকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি 5টা মিনিট সময় আমাকে কি দেবেন? নূর নবী সোনার নবী বললেন, 5 মিনিট সময় নিয়ে আপনি কি করবেন? বলছে, আপনি সময়টা
দেবেন কিনা বলুন। আমার নবী 5 মিনিট সময় দিলেন। ইহুদি মাতব্বর সরাসরি ঘরের ভিতরে চলে যায়। যে ঘরের জানালা দরজাগুলো ভেঙে চুরমার হয়ে পড়েছে, ওই ঘরের ভিতরে 3খানা আলমারি, ওই 3টে আলমারির লাফা খুলে দিয়ে বাবা দরজা খুলে দিয়ে 1টা 2টো 3টে কিতাব বার করেছে। একটা কিতাবের নাম হলো তৌরাত, আর একটা কিতাবের নাম হলো জবুর, আর একটা কিতাবের নাম হলো ইনজিল। এই 3খানা কিতাব বার করে পৃষ্ঠার উল্টাতে শুরু করলো। প্রথম হেডলাইনে লেখা রয়েছে আখিরি জামানার নবী যিনি হবেন, কলির কলকি যিনি হবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যিনি হবেন, আমার এই বাড়িতে আসবে আমার কিতো দাস গোলাম, যার নাম হবে আবুল ওয়াকাসা। এই আবুল ওয়াকাসাকে এমনি করে আমার বাড়িতে কাজের জন্য সুপারিশ করতে আসবে। আবুল ওয়াকাসার পিঠের উপরে আমি 1400 বেতের বাড়ি ধার্য করব। ওই 1400 বেতের বাড়ি যে ছেলেটা পিঠ পেতে দেবে, ওই ছেলেটা নূর নবী, সোনার নবী, আমাদের নেতা মাতব্বর মহাজন হবে। এই না দৃশ্যগুলো কিতাবের ভিতরে দেখার বাদে 3খানা কিতাব বন্ধ করে দিয়ে জমিনের মধ্যে রেখে আমার নবীকে পাঁজা করে তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি পাহাড় থেকে এক্ষুনি নিচে নামেন। এমনি করে আপনার কাছে ইমানের কলেমা ঢুকুন পড়ে আমি আপনার সাহাবাদের দলভুক্ত হয়ে যাব, আমি পাক্কা ইমানদার হয়ে যাব, আমি পাক্কা মুসলমান হয়ে যাব। ও বাবাজি ভাইদারেরা, আল্লাহ পাকের হাবিব আমার পাহাড় থেকে নামতে শুরু করলেন। তারপরে রয়েছে আবুল ওয়াকাসা, আবুল ওয়াকাসার পিছনে রয়েছে ইহুদি মাতব্বর। আমার বাবাজি ভাইদারেরা, উপর থেকে মানুষ যখন নিচে আসতেছে, গোটা শরীর দিয়ে ঘামগুলো ঝরে 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 পড়তেছে। এনাদের 2জনা শরীরের ঘাম এতটা পরিমাণে দুর্গন্ধ, পাশে যাওয়া যায় না। বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের ঘামগুলো মিশকে আম্বারের চাইতে খুশবু। মক্কার মদিনার নবী সাহাবারা বাবা রাসূলুল্লাহর দেহের নূরানি ঘামগুলো নেওয়ার জন্য লম্বা লম্বা বোতল বা শিশুরি নিয়ে আসতো। ওই লম্বা লম্বা বোতল বা শিশুরির মধ্যে নবীর ঘামগুলো হেফাজত করে রেখে দিত। ঈদের দিনে, খুশির দিনে নবীর শরীরের পাসিনা ঘামগুলো গায়ের মধ্যে ব্যবহার করত। মিশকে আম্বারের খুশবু হার বেড়ে যেত। আমার বাবাজি ভাইজানেরা, 2জন ব্যক্তির শরীরের ঘাম দুর্গন্ধ, কিন্তু আমার নবীর শরীরের ঘামগুলো মিশকে আম্বারের চাইতে খুশবু। নবীর কপাল মোবারক দিয়ে বাবা পাসিনা গুলো গড়ে গড়ে চোখের মধ্যে যায়। আল্লাহ পাকের হাবিব এই শাহাদাত আঙ্গুলটা নিয়ে বাবা ওই পাসিনা ঘামগুলো টেনে মক্কার ওই জমিনটাই যে জায়গায় ফেলে দিয়েছে, ওই জায়গাটাই লক্ষ্য করে আবু ওয়াকাসা বা ইহুদি মাতব্বর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। নবীর ঘাম দুর্গন্ধ না, নবীর ঘাম মিশকে আম্বারের চাইতে খুশবু। তবে নবীর ঘামটা যে জমিনে পড়েছে, ওই জমিনটায় মুক্তা দানা তৈরি হয়েছে। আমার বাবাজি ভাইজানেরা, আবুল ওয়াকাসার বুঝতে বাকি রইল না, ইহুদি মাতব্বরের বুঝতে বাকি রইল না। 2জনা ব্যক্তি বাবা পাহাড় থেকে নিচেই নেবে আমার নবীজির কদম মোবারক ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমাদের বুঝবেন না। আপনি একবারের জন্য একত্ববাদের দাওয়াত কলেমার বাণীটা আমাদেরকে পড়িয়ে মুসলমান বানিয়ে নেন না। আল্লাহ পাকের হাবিব ওই জমিনটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমানের কলেমা পড়িয়েছিলেন বাবা। আমার নবীকে বলা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনার কদম ধরে বলি, আপনার হাত দোকানা ধরে বলি, যে কটা দিন আমি মাতব্বর বেঁচে থাকি, যে কটা দিন আমি আবুল ওয়াকাসা বেঁচে থাকি, আপনার দরবার থেকে বিতাড়িত করবেন না। আপনার দরবারের খেদমত আমরা করতে চাই। আমার বাবাজি ভাইজানেরা, সোনার মানিকেরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল ওয়াকাসাকে একটু দূরের মধ্যে বসালেন, কিন্তু নূর নবী, সোনার নবী সেই মাতব্বরকে একেবারে নিকটে বসালেন। পিছন দিক থেকে আবু বকর হাজির হয়ে যায়, তারপরে ওমর হাজির হয়ে যায়, তারপরে উসমান হাজির হয়, তারপরে আলী হাজির হয়ে গেল, তারপরে তালহা হাজির হয়ে গেল। এই করতে করতে ভিন্ন সাহাবারা নবীকে ঘেরা করেছে। ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, একটিবার
জন্য শরীয়তের কথাটা বলুন, একটিবারের জন্য নামাজের কথাটা বলুন, একটিবারের জন্য আহকামের কথাটা বলুন না। আল্লাহ পাকের হাবিব বর্ণনা দিতে শুরু করেছে, এমন অবস্থায় বাবা নবীর ঘাম মক্কার জমিনে পড়েছে, মুক্তার দানা তৈরি হয়, মানুষ বিশ্বাস করে উঠতে পারে না বাবা, মানুষ বিশ্বাস করে উঠতে পারে না গো। এই অবস্থায় বাবা মক্কার জমিন থেকে 450 কিলোমিটার দূর কম বেশি কিছু রাস্তা হবে, ওই জায়গাটার নাম হলো ইয়ামান। ওই ইয়ামানের জমিনে বাবা তৎকালীন বাদশাহ বেঈমান নাফরমান কুলাঙ্গার আমার নবীকে নেতা বলে মানিনি, আমার নবীকে সরদার বলে মানিনি, আমার নবীকে মহাজন বলে মানিনি, আমার নবীকে লিডার বলে স্বীকার করিনি। যে নবী পৃথিবীর জমিনে যদি না আসতো, দুনিয়া কুল কায়নাত আল্লাহ পাক বানাতো।